হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে জামোবি ডাউনলোড করতে হবে এবং জামোবির পুরো ইন্টারফেসের পরিচিতি এবং বিভিন্ন ধরনের এনালাইসিস কখন কোনটা ইউজ করতে হবে সেটা নিয়ে ইন ডিটেইলস বলেছি। সো আজকের ভিডিওতে যেহেতু আমরা একটা সিরিজ ভিডিও তৈরি করতেছি, তো আজকের এই ভিডিওতে আমি দ্য এক্সপ্লোরেশন এর আন্ডারে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্স, স্ক্যাটার প্লট এবং প্যারেটো চার্ট আছে। সো ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্স এর মধ্যে ২ ধরনের স্ট্যাটিসটিক্স আমরা অ্যাজ ইউজুয়াল দেখি। একটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্স, সেটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই ধরনের স্কেলের স্ট্যাটিসটিক্স। তারপর আম স্ট্যান্ডার্ড অফ এরর, মিন অর সামথিং লাইক দ্যাট। সো এগুলা দেখা যায় এবং সাফিরো-উইল্ক বিভিন্ন ধরনের ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্স এর আন্ডারে পড়ে। আর আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল, যেটা হচ্ছে ক্যাটেগরিক্যাল যে ভেরিয়েবল বা কোয়ালিটেটিভ যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা আম ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ এই টাইপের ডাটাগুলা দেখি। তো আমরা এটা ২ টাই দেখব। আর স্ক্যাটার প্লট যখন রিলেশন ভিত্তিক ডাটাগুলাকে ভিজুয়ালাইজ করতে চাই তখন আমরা হচ্ছে স্ক্যাটার প্লটটা করি। আর প্যারেটো চার্ট তো আমরা বলছিলাম ঐদিন যে আমরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইনকামের পরিমাণ অথবা দেখা যাবে যে সেলস এর পরিমাণ এগুলা কেমন আছে, কখন কোন দিকে কতটুকু বাড়ছে, কত পার্সেন্ট মানুষের কাছ থেকে কত পার্সেন্ট ইনকাম জেনারেট হইতেছে। এই জিনিসগুলা আমরা চাইলে প্যারেটো চার্টের মাধ্যমে দেখতে পারি। ১ম এ হচ্ছে ডাটাটা ইম্পোর্ট করব। তো আমি ওপেন এ ক্লিক করে ব্রাউজার ক্লিক করে দিলাম। আমার যে ডাটাটা আছে ক্রেডিট, আমি সেই ডাটাটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের ডাটাটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে যেহেতু আমরা বিভিন্ন সোর্স থেকে ডাটাটা নিয়ে আসি। এখানে আমার ডাটাগুলা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের আউটপুটটা দেখা যাবে। সো আম আমি চাইলে এগুলো ডিলিট করতে পারি। আমার প্রয়োজন নাই এগুলা। ডিলিট ভেরিয়েবলস, ওকে। তো এগুলা ডিলিট করে দিলাম, এগুলো প্রয়োজন নাই। এখন আমার যেটা করতে হবে, আমি এখন কি করতে চাই? আমি হচ্ছে এক্সপ্লোরেশন আন্ডারে ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্স করতে চাই। আমি এখানে ইনকাম, লিমিট, রেটিংস এগুলো সবগুলোই ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্স করতে পারবো। কারণ এগুলো হচ্ছে নিউমেরিক্যাল টাইপের ডাটা। আরেকটা হচ্ছে ক্যাটেগরি কোনগুলা, যেমন হচ্ছে ধরেন জেন্ডার, স্টুডেন্ট ইয়েস, নো এই টাইপের, এগুলো হচ্ছে ক্যাটেগরি টাইপের। তো আমরা এখানে দেখতে পারবো চাইলে। আমি এখানে ইনকাম, তারপরে লিমিট এগুলাকে আমি হচ্ছে আ ইসের আন্ডারে দেখতে চাই। আমি কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্স এর আন্ডারে চলে আসছি। এখন কথা হচ্ছে এখানে কি দেখা যাচ্ছে? অ্যান্ড নাম্বার অফ রেসপন্ডেন্ট, মিসিং, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম। এখানে কি আরো অন্য কিছু দেখা যায় কিনা? অবশ্যই অন্য কিছু দেখা যায়। এখানে আমি স্ট্যাটিসটিক্স এর আন্ডারে যখন যাবো, আমি এখানে কি দেখতে চাই? আমি চাইলে মোড দেখতে চাই, আমরা চাইলে সাম দেখতে পারবো, আমরা চাইলে পার্সেন্টাইল দেখতে পারবো 25 20% 25% 50% 75% এরকম টাইপের আ পার্সেন্টেজ গুলো দেখতে পারবো, ভেরিয়েন্স দেখতে পারবো, রেঞ্জ দেখতে পারবো। কার্টোসিস, স্কিউনেস কার্টোসিস যেগুলো দিয়ে আমরা আসলে ডাটা নরমাল কিনা সেটা আমি চাইলে চেক করতে পারি। এছাড়া আমি যদি টেস্টের মাধ্যমে দেখতে চাই তাহলে হচ্ছে সাফিরো উইলকের মাধ্যমে ইজিলি বুঝা যাবে যে ডাটাটা নরমাল কিনা। আ সাফিরো উইলকের একটা টেস্ট ভ্যালু আছে। আ এই ভ্যালুগুলা যদি দেখা যাচ্ছে, আ এই সাফিরো উইলকের ভ্যালু যেহেতু 0.05 এর উপরে, অর্থাৎ লে গ্রেটার দ্যান 0.05, দ্যাট মিনস আমাদের ডাটাগুলা নরমালি ডিস্ট্রিবিউটেড। এই ভ্যালুগুলা যদি এগুলোকে বলা হয় পি ভ্যালু, সরি, পি ভ্যালুটা খেয়াল করতে হবে এখানে। এইখানে সাফিরো উইলকের পি ভ্যালুটা খেয়াল করতে হবে। পি ভ্যালু যদি 0.05 এর নিচে থাকে তখন আ বলা হয় যে ডাটাগুলা নরমালি ডিস্ট্রিবিউটেড না। আর এইখানে আমরা আরো কিছু দেখতে পারবো। চাইলে স্ট্যান্ডার্ড এরর অফ মিন দেখতে পারবো, কনফিডেন্স ইন্টারভাল অফ মিন দেখতে পারবো। ঠিক আছে? তো এইখানে আর প্লটস এর আন্ডারে আমরা চাইলে বিভিন্ন ধরনের প্লট আমরা চাইলে দেখতে পারবো। আমরা হিস্টোগ্রাম দেখতে পারি, বক্স প্লট, হিস্টোগ্রাম দেখতে পারবো। হিস্টোগ্রাম দিয়ে ইজিলি বোঝা যাচ্ছে কোন ডাটার কি অবস্থা, নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা। এখানে ডাটার প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে ডাটাগুলো আসলে নরমালি ডিস্ট্রিবিউটেড না। তারপর আমরা চাইলে বক্স প্লট দিয়ে আমরা চাইলে আ এখানে কোন ধরনের আউটলায়ার্স আছে কিনা সেগুলো মেজার করা যাবে। দেখা যাচ্ছে প্রত্যেকটাতেই আউটলায়ার্স এভেইলেবল আছে। তারপরে বার প্লট আছে, সেগুলোর বার প্লট দিয়ে দেখতে পারি। যদিও বার প্লটের তেমন একটা ইমপ্লিকেশন এখানে নাই। বাট বক্স প্লট দিয়ে আমরা দেখলাম মোটামুটি। ঠিক আছে? তো কিউ প্লট দেখতে পারি। কিউ প্লট এটা হচ্ছে এটাও হচ্ছে ডাটা নরমালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা চেক করা যায়। আ তো মোটামুটি দেখা যাচ্ছে ভিজুয়ালাইজেশন হয়ে যাচ্ছে। এখানে খুবই ইজি। তো আমরা যদি এখন যদি আমরা ইম্পোর্ট করি, এটা হচ্ছে আমরা চলে যাব, এক্সপোর্ট করব অথবা কপিতে ক্লিক করে
আমরা হচ্ছে নিয়ে যাবো। আমরা ওয়ার্ড ফাইল একটা ওপেন করব। সেখানে গিয়ে আমরা হচ্ছে দেখতে পারবো। আমরা এখানে ওয়ার্ড ফাইলে আমরা হচ্ছে এটা বসিয়ে দিব। তাহলে চলে আসছে অলরেডি আউটপুট ওয়ার্ড ফাইলে। এখন আমরা আমাদের মতো করে ইন্টারপ্রিটেশন দাঁড় করাতে পারবো API স্টাইলে। এখন আমরা যদি কোয়া কোয়ালিটেটিভ ডাটা অর্থাৎ ক্যাটেগরি টাইপের যে ডাটাগুলো আছে সেগুলোকে যদি আমরা দেখতে চাই, সেগুলো হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি টেবিল যেটা আছে সেটা দেখতে পারবো। আমরা জেন্ডারটাকে দেখবো, আমরা স্টুডেন্টটাকে দেখবো, আমরা হচ্ছে মেরিট কিনা সেটা দেখবো, আমরা হচ্ছে ইথনিসিটিটাকে দেখবো। এগুলোকে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল দেখবো। এগুলোতে আমাদের মিন, মিডিয়ান, মোড এগুলো দেখে লাভ নাই। এগুলো আমরা দেখবো না। এগুলো আমাদের লাগবে না। কারণ এগুলো আমাদের ইসের মধ্যে লাগবে না। যেহেতু এগুলো ক্যাটেগরি টাইপের, এগুলো লাগবে না। এগুলো আমি উঠিয়ে দিব। সো ওকে। এই যে এখানে দেখেন ফ্রিকোয়েন্সি টেবিলগুলো অলরেডি চলে আসছে। আমি যতগুলা ক্যাটেগরি টাইপের আ ভেরিয়েবল এখানে সিলেক্ট করছি। এখন এক্ষেত্রে যেটা করতে পারি আমরা বার প্লটটা করতে পারি। কারণ এই ক্যাটেগরি টাইপের ডাটাগুলোর ক্ষেত্রে হচ্ছে বার প্লটটা কাজ করে। তো এটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ? ওকে। তো এখানে হচ্ছে আমরা বার প্লটগুলো দেখলাম। আর চলে আসবে। এখন আমরা যদি আর কি করতে পারি এখানে, এগুলো চাইলে আমরা কপি করে নিয়ে যেতে পারবো ওয়ার্ডে। জাস্ট ওয়ার্ডে নিয়ে যাবো, ওয়ার্ডে গিয়ে পেস্ট করবো। তখন হচ্ছে নিজের মতো করে চেঞ্জ করে এখন যেটা করব যে আমি তো এটা বের করলাম, এগুলো আপাতত বাদ দেই। তো এইভাবে করে আপনি চাইলে ডেসক্রিপটিভ স্ট্যাটিসটিক্সটা করে ফেলতে পারবেন। তো এখন আমরা একটু দেখি যে আমরা এখানে স্ক্যাটার প্লটটা কিভাবে করব। ওকে, স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটে ক্লিক করব। এখানে আমাদের ভেরিয়েবল গুলো নিতে হবে। আমাদের যে নিউমেরিক্যাল ভেরিয়েবল গুলা আছে, যেমন হচ্ছে এজ বাড়ার সাথে সাথে আমাদের ইনকাম বাড়তেছে কিনা। তাহলে এজ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনকাম হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই হিসেবে আমরা যদি নেই, আমরা এখানে চাইলে দেখতে পারবো আমরা একটা লিনিয়ার এখানে একটা লাইন তৈরি হইতেছে, ট্রেন্ড লাইন। যদি স্মুথিং এর মাধ্যমে দেখি এটা কিভাবে বাড়তেছে, স্মুথিং লিনিয়ারও দেখতে পারবো। আমরা যদি বক্স প্লট দেখতে চাই, বক্স প্লট এটার সাথে আসলে তো আমরা একটা সুইটেবল হচ্ছে না। আমরা আপাতত নাম দিচ্ছি। আর এখানে যদি গ্রুপ ওয়াইজ দেখতে চাই, যেমন জেন্ডার ওয়াইজ যদি আলাদা আলাদা হয়, তো সেক্ষেত্রে কেমন হইতে পারে সেটা এখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি স্ক্যাটার প্লট হয়ে গেছে। স্ক্যাটার প্লট হচ্ছে রিলেশন ভিত্তিক ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য কাজ করে। ঠিক আছে? এবার আমরা যদি দেখি প্যারেটো চার্ট, প্যারেটো চার্টের মাধ্যমে আমরা কি করতে পারি? প্যারেটো চার্ট আমরা এর আগেও বলেছি যে প্যারেটো চার্ট। সো এখন আমরা একটা প্যারেটো চার্ট তৈরি করব। সো প্যারেটো চার্ট তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা একটা নতুন একটা ডাটা সেট ওপেন করি। সেখান থেকে আমি মনে হয় ওইটা দেখাইলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমি প্যারেটো চার্টের একটা ডাটা সেট অলরেডি তৈরি করে রাখছিলাম। এখানে হচ্ছে কমপ্লেইন টাইপ দেওয়া আছে। বিভিন্ন ধরনের কমপ্লেইন হয় কাস্টমারদের। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে। আমি এমন দেখতে চাই যে 80% কমপ্লেইন্ট আসে হচ্ছে লেট ডেলিভারি, ড্যামেজ এবং হচ্ছে রং আইটেমস এরকম টাইপের। তো এটা আগে পরে থাকতে পারত। তো যেটাই যতটুকু পর্যন্ত দেখা যাবে 80% ততটুকু আমাদের আগে পরে দেখাবে। কিন্তু এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে প্যাটো চ্যাটের মাধ্যমে দেখব। তো আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে দেখাবো এখানে। আমরা হচ্ছে কমপ্লেইন্ট টাইপটা দেখাবো। হ্যাঁ? তো এখানে দেখা যাচ্ছে ১ম ৩ টা কমপ্লেইন্ট যেগুলো হচ্ছে আমাদের আ প্রায় ১ম ৪ টা কমপ্লেইন্ট, এখানে প্রায় ৮০% কমপ্লেইন্ট আসতেছে। বাকিগুলাতে অল্প 20%। ঠিক আছে? এটা হচ্ছে ধরেন আউটপুট গুলো আমরা দেখতে পারবো। তো এখানে হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ টাকে দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলো দেখা যাচ্ছে। একটু আগে যে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো দেখা ডাটা সেটের মধ্যে ছিল, ওগুলো আমরা পাই এখানে। হুম? আমরা হচ্ছে এখানে ডাটা সেটটা দেখতে পারবো। এই যে ১ম ৪ টা মিলিয়ে হচ্ছে আমাদের আ এইখানে দেখা যাচ্ছে প্রায় ৮০% এর মতো কমপ্লেইন এইগুলোর মাধ্যমে আসতেছে। তো এটা এভাবে দেখা যাচ্ছে। সরি, এভাবে দেখা যায়। ওকে? প্যাটার্ন শ্যাডোর মাধ্যমে হচ্ছে 80% 80-20 রুলস বলা হয় এটাকে। যে 80% ইনকাম, 80% অপিনিয়ন অথবা 80% কমপ্লেন্স কোন এম কাস্টমারদের আন্ডারে আছে সেটা দেখা যেতে পারে।